এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে ষট তিলা একাদশী। মনে থাকবে নামটা। একাদশী হাত তুললেন, অনেকেই করেন, অনেকে পুত্রদা একাদশী করলেন, পৌষ পুত্রদা একাদশী, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী করলেন। এবার কৃষ্ণপক্ষের একাদশী মাঘ মাসের আসছে, সেই মাস, সেই একাদশীটার নাম ষট তিলা একাদশী। ষট মানে ছয়, তিলা মানে তিল। ছ রকমের তিলের ব্যবহার করা হয় এই একাদশীতে, তাই এই একাদশীকে ষট তিলা একাদশী বলে। অন্য একাদশীতে তিলের ব্যবহার আপনি করতে পারবেন না সেভাবে, কিন্তু এই একাদশীতে ছাড় দেওয়া আছে। ছাড় দেওয়া আছে কেন? এই একাদশীটার উদ্দেশ্যই হচ্ছে তিল দিয়ে কর্ম সাধন। ছভাবে ব্যবহার কিভাবে করতে পারবেন, কি মনে থাকবে? আমি বলে দিই, যদি বলবো না বাদ দেবো? আচ্ছা, ছোট্ট করে বলে দিই কি ছভাবে ব্যবহার করতে পারবেন। এক হলো তিলের প্রশোধন করতে পারবেন, অঙ্গে তিল ব্যবহার করতে পারবেন। শুনেছেন কখনো একাদশীতে তেল মাখা যায়? শুনেছেন? তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, পাউডার কিচ্ছু নেওয়া যাবে না। অঙ্গকে এই মানে বাহ্যিক সৌন্দর্য রাখা যাবে না, কৃষ্ণ দাস দাসী হয়ে রাখতে হবে নিজেকে। তবু এই একাদশীতে একমাত্র তেলের ব্যবহার করার দেওয়া হয়েছে ছাড়। কি তেল? সরষের তেল নয়, তিলের তেল। তিলের তেল আপনি ব্যবহার করতে পারবেন। এক। দুই, যে জলে স্নান করবেন সেই জলে তিল মিশিয়ে স্নান করতে পারবেন। কটা হলো? তিল মাখা, জলে তিল মেশানো। তিন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি এই একাদশীর দিনে বা দ্বাদশীর দিনে আপনি তিল দিয়ে তাদেরকে তর্পণ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কটা বললাম? দেবতাদের উদ্দেশ্যে তিল নিবেদন করতে পারবেন, পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল নিবেদন করতে পারবেন। কটা বললাম? তিনের ব্যবহার। তিন, তিলের নাড়ু, তিলের নাড়ু গ্রহণ করতে পারবেন, তিল সেবন করতে পারবেন। তবে মানে যা একাদশীর দিন নিষিদ্ধ সেগুলো বাদ দিয়ে তিলকে কিভাবে আপনি নাড়ু বানাবেন সেটা আপনার ব্যাপার, ছেড়ে দিলাম। কিন্তু তিলটা পাবেন, তিল সেবন করতে পারবেন। বলো হরি বল। না, ওই ক্ষেত্রে বাদ যাবে। কিন্তু একাদশী যদি আপনি বৈষ্ণব সিদ্ধান্তে থাকেন, তাহলে তিল আপনি ষট তিলা একাদশীর দিন, অন্য একাদশীতে পাবেন না, ষট তিলা একাদশীতে পাবেন। কিন্তু যাদের কালা অসুচ আদি থাকে তাদের সেক্ষেত্রে নিষেধাজ্ঞা একটু আলাদা। সেক্ষেত্রে গুরুদেবের কাছে অনুমতি নিয়েই কিন্তু তিল গ্রহণ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব জায়গায় আমরা একটা কথা বলে থাকি যে একাদশী দুদিন যদি হয়, কোন দিন পালন করবেন? পরের দিন যে পালন করছে, তাহলে আগের দিন যে পালন করছে সে কি বলবে যে তোর ঠিক হলো না একাদশী? না, বলা যাবে না। দুদিন যদি একাদশী থাকে, দুদিনই স্নাত মতে, বৈষ্ণব মতে দুদিনই করা যাবে। আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে, যে ভাবে বলবে সেইভাবে করলে কোনো অপরাধ নাই। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য একাদশী করার আগে সদ্গুরুর কাছে অনুমতিটা নেবেন। অনুমতি নিলে সেবা অপরাধ হয় না, আনুগত্যের সেবা একে বলা হয়। কি বোঝা গেল? সবসময় অনুমতি নিয়ে নেবেন। বাবা একাদশী আসছে, কি করব? ব্যাস, এটা অবশ্যই বলবেন। নিজে অপরাধের ভাগ নেবেন না, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, সেবা অপরাধ যাতে না হয় গুরুদেবের মত অনুযায়ী করবেন। তাহলে যে কথা বলছিলাম, তিল সেবন 4 নম্বর হলো। আর আরো দুটি আছে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, জয় নিতাই জয় নিতাই। একটা হলো তিল দান। দ্বাদশীর দিনে আপনারা দান, ধ্যান, মহোৎসব যত করতে পারবেন তত একাদশীর ফল বৃদ্ধি পাবে। নেতাই গৌর হরি হরি বল। আর মানুষ নিজে একাদশী করবে কিন্তু জগতের কল্যাণের জন্য কিছু করবে না। দ্বাদশীর দিন মহোৎসব করতে হয়, সাধু বৈষ্ণব ভক্ত যারা অভাবী তাদেরকে কিছু দান ধ্যান করতে হয়, এতে পুণ্যের ফল বহুগুণ বেড়ে যায়। হরিবল। আর সূর্যদেবকে এই দিনে, সূর্যদেব আর শনিদেবকে তিল নিবেদন করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কি এবার আমি যে কথাটা বলছিলাম সেই কথায় আসি। একাদশী লাগবে 13 তারিখ বিকালে, মানে 3:30 পরে বোধ হয়, আর ছাড়বে 14 তারিখ 5:30, 5:52। হরিবল। কিন্তু এখন আমার কথা হলো, তাহলে আমরা একাদশী পালন করব কবে? অরুণোদয় কাল বিচার করলে, মানে সূর্য যেহেতু 14 তারিখে উঠছে, সূর্য উদয়ের দৃষ্টিভঙ্গিতে আপনারা 14ই
জানুয়ারি একাদশী পালন করবেন। আর তারপরের দিন যারা কলকাতায় বাস করেন নিজের নিজের জায়গায় ঠিক পালনের সময় দেখে নেবেন, কেন যত জায়গা সরবে তত একাদশীর পালনের সময় বদলাবে, মনে থাকবে। দিল্লির সময় কলকাতার সময় আর নদিয়ার সময় এক হতে পারে না, 1 মিনিটও কাঁটা বদলাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই জন্য বলে দিলাম কলকাতার মধ্যে যারা আছেন মোটামুটি এই সময়টা মানে বেছে নেবেন কি 9টা 19 থেকে, মানে 14 তারিখ একাদশী আর 15 তারিখ 9টা 19 থেকে, তারপরের দিন মানে ওই 15 তারিখে 9টা 19 থেকে, মানে 6টা 19 থেকে 9টা 28, এই সময়টা একটু লক্ষ্য রাখবেন। কি বললাম, 14 তারিখ একাদশী, 15 তারিখ একাদশীর পালন হবে সকাল 6টা 19 থেকে 9টা 28-এর মধ্যে, এটুকু একটু স্মরণ রাখবেন। আমি কলকাতার টাইমটা বললাম, এবার 1-2 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আমার মূল বক্তব্যটা, যে বক্তব্য থেকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বক্তব্যটি হলো যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়, কথাটা আপনারা মানেন? তার প্রমাণ আছে এই শর্তিলা একাদশীতে। কেন? এক ব্রাহ্মণী খুব সেবাপরায়ণ ছিল, ভগবানের প্রতি ভক্তি করত, ভগবানের প্রতিবিধানের জন্য ব্রত উপবাস সমস্ত কিছু করত। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। তা সেই ব্রাহ্মণী সমস্ত সেবা পূজা করত, কিন্তু কোনোদিন কাউকে দান করেনি কিছু। হরি বল। কাউকে কিছু দান করেনি। একদিন স্বয়ং বিষ্ণু ভিখারি হয়ে এসে তার ঘরের দরজায় দাঁড়িয়ে দান চাইছে, মা কিছু দেবে। থালাতে একটা মাটির ঢিলা দিয়ে বললো, এই না, আমার ঘরে আর কোনোদিন আসবেন। অপরাধ হয়ে গেল। অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কিবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আপনার বাড়িতে কেউ আঁচল পাতলে আপনার সৌভাগ্য জানবেন, ভগবান আপনাকে এই সৌভাগ্যটা দিচ্ছে, আপনার দ্বারা কিছু সেবা হবে। জয় রাধে, জয় রাধে। এটা ভাগ্য। তা মাটির ঢেলা দিয়ে দিল আর বললো, কোনোদিন মুখ দেখাবেন আমার ঘরে, আমি পছন্দ করি না এসব। দেখুন, কর্মফল তো সবাই পায়, সে ভালো ছিল, কেন? ভগবানের সেবা পূজা করেছে, তাই বৈকুণ্ঠে গেল। কিন্তু এমন একটা সোনার ঘরে তাকে রাখা হলো যেখানে শুধু মাটির ঢেলা দেওয়া হচ্ছে খাবার জন্য। ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, হে প্রভু, আমার কি অপরাধ ছিল? মানে আমি গিয়েছিলাম ভিক্ষারি হয়ে, তুমি কখনো কাউকে কোনো কিছু দান করনি, তাই তোমার এই দুর্ভোগ। তবে আমার এই পাপ খণ্ডন হবে কেমন করে? বলে, এমন একটা একাদশী আছে যে একাদশীতে দান ধ্যানের জন্যই একাদশীটা বিখ্যাত, যার নাম ষট তিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তুমি পালন করো আর দান করো, যত পারবে দান করো, দান ধ্যান করো, তাতেই তোমার কল্যাণ হবে। মা একাদশী পালন করে দান ধ্যান করলো, তবে কখনো তার মুক্তি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি মনে থাকবে? একাদশী করলে শরীর খারাপ হয় না, শরীর ডিটক্সিফাইড হয়, ডিটক্সিফিকেশন হয়। এই যে হজম যন্ত্রটাকে সব সময় ব্যবহার করছি, সব সময় চলছে বাবা, এর রেস্ট লাগবে না? একদিন যদি শুদ্ধ আহার করেন, রেস্ট দেন, তাহলে এটা এই যন্ত্রটা, বিপাক যন্ত্রণাটা রিপেয়ার হয়ে যাবে, এই যন্ত্রটা আরো 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 কার্যসম্মত হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কোষ, নিজের কোষগুলো, হ্যাঁ, খারাপ সেলগুলো, কোষগুলো রিপেয়ার হয়ে যায়। এই জন্য ফাস্টিং, উপবাস দরকার। নিজের দোষের আমি একাই দোষী, একা দোষী। একাদশ ইন্দ্রিয়কে, আমার দোষের একাদশ ইন্দ্রিয়কে আমি করছি তোমার দাসী, একা দোষী। বুঝা গেল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ আর মন, এই হলো 11টা ইন্দ্রিয়। 10টা জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, 5 5 10 আর একটা মন। এই মন আর এই 10টা ইন্দ্রিয় দ্বারাই তো যত পাপ হয়। নিতাই গৌর হরি 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 বল। যাদের সংযত নয়, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের চরণে দাও, এটা হলো একাদশী। কি বোঝা গেল? একাদশী মানে, অনেকে মনে করে একাদশী মানে মানে শুধু খাবার সংযম, পঞ্চশস্য খাওয়া যাবে না, নানাবিধ বিচার আছে, নিয়ম আছে, সেগুলো অনুযায়ী সংযমে থাকতে হবে। শুধু আহার সংযম নয়, একাদশী মানে আহার সংযম, নিদ্রা সংযম, মিথ্যা ভাষণ বলা যাবে না সংযম, দৈহিক সংযম, বাইরের ইন্দ্রিয়কে সংযম, সমস্ত কিছু সংযম আছে গো।
একটা দিন ভগবানের প্রীতিবিধানের জন্য, তাকে ভালোবেসে তার জন্য করা, সেটাই হলো একাদশী। নিতাই গৌর হরি বল। অনেকে একাদশী করতে বললে আমাকে জিজ্ঞাসা করে, বাবা শ্যামা চাল খেতে পারবো, আটা খেতে পারবো? আমি বলি আটা খেলে একাদশী হবে না, আটাদশী হবে। জয় নিতাই। চৈতন্য মহাপ্রভু নিজের মাকে বলেছিল, মা তোমাকে দিব্যি দিয়ে বলছি একাদশীর দিনে অন্ন পাবে না। কি? কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছে একাদশীর মাহাত্ম্য, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য বলেছে। যুধিষ্ঠির একাদশী করতে শুরু করেছিল জানেন, ক্ষত্রিয় কুলে সন্তান হয়ে। বেশ, রামচন্দ্র বিজয়া একাদশী করেছিল রাক্ষসকে, মানে রাক্ষস কুল উদ্ধারের জন্য। তাহলে রাম করেছে, কৃষ্ণ করেছে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে। আমরা তাদের কথা শুনবো না তো কার কথা শুনবো? অনেকে বলে একাদশী সবাইকে করতে নাই। হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত দেওয়া আছে যে একাদশী সবাই করতে পারেন। এবার যারা অসুস্থ তারা ওষুধ খাবেন, ওষুধ খেয়েও একাদশী করবেন। যারা প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, তারা নিজেদের মেডিসিন, নিজেদের ট্রিটমেন্টে সমস্ত কিছু বজায় রাখবেন, তারপরেও একাদশী করতে পারেন। আপনি নির্জলা কেন করবেন? নির্জলা করা যায়, ফলাহার করা যায়। আর যারা তাও পারেন না তারা শাকাহার করবেন। সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু, দুধ, দুগ্ধজাত দ্রব্য সমস্ত কিছু পাবেন। অসুবিধা কি আছে? আর কি লাগে খাবার জন্য এই পাপি পেটে? জয় রাধে, হরিবল হরিবল হরিবল। এই সংযমটা মানুষের মধ্যে আনা মানে কি? নিজের ইন্দ্রিয়কে জয় করা, জানেন? অনেকে বলে বাবা মন বসে না, কীর্তন শুনবো, কীর্তনে মন বসে না। তুই বলো না মন কি করে ভালো করবো? এই গীতায় বলা আছে, চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাতি বলবদ্রৃঢ়ং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিবে সুদুষ্কর। অর্জুন যখন বলছে আমার মন চঞ্চল, আমি কি করব? কৃষ্ণ উত্তর দিচ্ছে, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য নচ গৃহতে। অর্জুন বলছে মাই মাইন্ড ইজ ভেরি টার্বুলেন্ট, আনইয়াল্ডিং, ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড। হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড? হাউ ক্যান আই কনকার ইট? প্লিজ টেল মি দ্য ওয়ে। ভগবান কৃষ্ণ তখন অর্জুনকে বলছেন, অর্জুন হে মাইটি আর্মড, হে ধনুধারী, হে সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড। মনকে স্থির করা সব থেকে কঠিন, বাট ইউ ক্যান অ্যাচিভ, ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট। অভ্যাস এবং ত্যাগের মাধ্যমে তুমি মনকে স্থির করতে পারো। অভ্যাস মানে কি? এই যে একাদশী ব্রত করা অভ্যাস করছেন, কি পাচ্ছেন? ভগবানের প্রসাদ পাচ্ছেন। এই যে হরিবাসরে কি পাচ্ছেন? অখাদ্য কুখাদ্য খাচ্ছেন? ভয়ে তো ভক্তি করছেন না বাবা, হরিবাসর চলাকালীন হবে না। এই যে অভ্যাসটা করছেন, এই অভ্যাসের গুণে, সৎসঙ্গে বসে কীর্তন শোনার গুণে, সৎ আহারে, সৎ সঙ্গে, সৎ কথায় মানুষের এই অভ্যাসেই সুবুদ্ধি জাগে, আর মানুষ তখন ত্যাগের অধিকারী হয়। যা না খেলে বাঁচবো না, যাকে না পেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা থেকে মানুষ যখন মুক্ত হয়, ত্যাগের মাধ্যমেই মানুষ মনকে স্থির করতে পারে আর পরমানন্দ পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারিনা ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এগুলোকে বলে তত্ত্ব, গুরুর কাছে শিখতে হয়। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। তেমনি যন্ত্রী যদি পাকা হয়, গুরুর কাছে যদি যন্ত্রের ব্যবহার জানে, তার মন্দিরটি সুন্দর থাকে। হরিবল। স্ত্রী থাকবে, স্বামী থাকবে, সন্তান পুত্র কন্যা আসবে, তবে হাড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকি, ভজন সাধন কিচ্ছু হবে না। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। সংযম না থাকলে এই পথে, ভজন পথে সফলতা হবে না। ধৈর্য জাল যদি থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তবেই কিন্তু বাধা যায়। হরিবল হরিবল। এই যে রূপের পদেই তো আছে, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। ক্ষিপ্ত করিল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের শিকল কাটি পালিয়া পাখি পালাইয়া গেল সখী, না পারিলাম না পাইলাম তাহার উদ্দেশ্যে। কালিয়া কুটিল মানে কুলশীল ধলি টানে, অতয়ে উঠিলা ব্রজে বাস। প্রাণমাত্র আছে বাদি, তাহায় বুঝি যাবে সখী, ঘনয়ে জগদানন্দ দাস। হরিবল। ধন্য ধন্য হবে তারাই ধন্য, যাদের হাতে আমার গোবিন্দ সেবা হয়। কৃষ্ণ সেবা করার সুযোগ সবাই পাচ্ছেন, সেবা করবেন। আমি বীরভূমের সন্তান হয়ে আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি,
দেখবেন গঙ্গাসাগরে সগর বংশের সন্তান ভগীরথ মা গঙ্গাকে এনেছিল কপিল মুনির আশ্রমে, সাগরে গিয়ে গঙ্গা মিশেছে। ওই জন্য সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে ওখানে উৎসব হয় এবং আমাদের বীরভূমে উৎসব হয় জয়দেবের মেলা। জয়দেব কবি কৃষ্ণের গান লিখতেন, গীত গোবিন্দম। নিজে এক লাইন লিখেছিল, আরেক লাইন মনে পড়ছিল না, কৃষ্ণ স্বয়ং এসে আরেক লাইন নিজের হাতে লিখে দিয়ে গেছে বীরভূমে। তা মা গঙ্গা বলেছিল যে কাটোয়ার ঘাটে তুই স্নান করতে আসিস না, আসতে হবে না, অজয় নদী গঙ্গাতে মিশেছে, তো আমি মকর সংক্রান্তির দিনে উজানে অজয় নদীর মধ্যে প্রবেশ করব। সেদিন অজয় নদীতে স্নান করলে জয়দেব মেলায় অজয় নদী স্নান নয়, মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। এই জন্য জয়দেবের মেলা হয় মকর সংক্রান্তিতে বীরভূমের জয়দেব ধামে। কে এই দিনে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্য প্রবেশ করে বলে মকর সংক্রান্তি হয়। মহাভারতে ভীষ্ম জানেন, যিনি অর্জুনের বাণে সরসজ্জায় হয়ে পড়েছিল, তিনি মৃত্যু বরণ করেনি। কেন? ওই বাণে বিদ্ধ হয়েছিল। দক্ষিণায়ন থেকে কখন উত্তরায়ণ হবে? উত্তরায়ণ মানে দেবতাদের দিন, দক্ষিণায়ন মানে রাত। কবে দক্ষিণায়নে আমি মরব? দক্ষিণায়নে মরতে পারলে, মানে উত্তরায়ণে যদি মরতে পারি, মকর সংক্রান্তির দিন উত্তরায়ণ শুরু হয়ে যাবে। উত্তরায়ণে যদি মরতে পারি তাহলে আমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে উদ্ধার পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব ভালো দিন, তাই প্রত্যেকে গঙ্গা স্নান করবেন। না পারলে নিজের বাড়িতে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। কখন? ওই ভূত স্নান নয়, দুপুর 12টার পর প্রাতঃ স্নান করবেন। মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগের দিন হবে আউড়ি বাউড়ি, মা লক্ষ্মীকে ঘরে বসানোর দিন। হ্যাঁ, আর তারপরের দিন সূর্য ওঠার আগে স্নান করবেন। অবশ্যই প্রত্যেকে করবেন। এর এক আধ্যাত্মিক তাৎপর্য আছে, পাপ মোচনের ক্ষমতা আছে। এগুলো মানবেন, আপনার কল্যাণ হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সূর্যের ছেলে শনি, কিন্তু সূর্য শনিকে পছন্দ করতো না। কিন্তু এই মকর সংক্রান্তির দিন থেকেই সূর্য শনির ঘরে 1 মাস ছিল। এই জন্য মকর সংক্রান্তিতে যদি তিল, সূর্য আর শনিকে সমর্পণ করা যায়, বহু গুণ সূর্যদেবের কৃপা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসবে মাতুন, তবে স্নানটা প্রত্যেকে করুন। হরিদ্বারে যান, কিংবা বিহারের ওই মানে যেখানে গঙ্গা ওয়েস্ট বেঙ্গলে আসছে সেইখানে যান, কিংবা কাশীতে যান, কিংবা প্রয়াগে যান, কিংবা গঙ্গাসাগরে যান, কিংবা জয়দেবের মেলায় যান, সব জায়গাতেই পুণ্য। আর যদি না পারেন ঘরে বসুন, গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তাতেও পুণ্য। প্রেম সে বলুন রাধা রানী কি, হরি বল। রাধা রানী বলে আমার দেখেছে চোখ, বলবে মুখ, তাহলে ভুল হয়ে যাবে। বলে না। একটু আগে শুনলেন একাদশীর প্রথম হাতে কর্মফল ভোগ করতে হয়। হ্যাঁ, আমি এখানে কীর্তন করতে আসছি, বুঝলেন? মানে গরমকালের দিন, এখন নয়। এই দিকেই কোথাও কীর্তন ছিল। রাস্তায় যখন আসছি একটা গাছে আম দেখলাম, গাড়ি দাঁড় করালাম, আমটা দেখে খুব লোভ হলো। আমটা দেখলো আমার চোখ, কিন্তু চোখ তো আর খেতে পারবে না, চোখ তো আনতে পারবে না। আনছে কে? আমার হাত। আমটা পারলাম, হাত তো আর খেতে পারবে না, খেলো কে? আমার মুখ। মুখ তো আর খেয়ে রাখতে পারবে না, পেলো কে? পেট। বেশ ভালোই লাগছিল বাবা, গরমকালে মিষ্টি আম, গাছ পাকা আম। এই খেয়ে আমার তৃপ্তি হচ্ছে, এমন সময় চড়াম করে পিঠে আমার একটা বাড়ি পড়লো। হরি বল। মানে ওই আম গাছের মালিক এসে বলছে, পরের জমিতে ধান দেখে কাস্তে দিয়ে কাটতে এসেছে, আম খাবে। আমি তখন কোনো উত্তর পাচ্ছি না, কি বলবো। এমন সময় আমার পিঠ আমাকে বলছে, এই যে কৃষ্ণদাস দাদা, আমটা দেখলো চোখ, আনলো হাত, খেলো মুখ, ভরলো পেট, মাঝখান থেকে বাড়িটা কেন আমি পেলাম? পিঠ বলছে আর কি। তখন আমি পিঠকে বলছি, দেখো পিঠ ভাই, দুঃখ করার দরকার নাই, বাড়িটা পড়লো তোমার উপর, কিন্তু জলটা এলো কোথায়? সেই চোখেই। আর আমটা দেখার পাপটা পড়েছিল কে প্রথম? নিতাই গৌর হরি বল। কর্মফল পেতেই হবে। যেখান থেকে কাজের সৃষ্টি, সেখান থেকেই কাজের
নিষ্পত্তি। হরিবল হরিবল। যেখান থেকে উৎপত্তি সেখানেই হবে নিষ্পত্তি। সমুদ্রের ঢেউ সমুদ্রে জন্মায়, আবার সমুদ্রে মিশে যায়। ওয়েভস আর ক্রিয়েটেড ইন দ্য ওশিয়ান অ্যান্ড মার্জেস ব্যাক ইনটু ইট। হরিবল। অল দ্য ক্রিয়েশন হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য সুপ্রিম লর্ড। এই যে লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে, সবকিছুর মধ্যে শক্তি আছে, জানেন না? তাই তো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়, ওই শক্তি থেকেই তো। জল ঘুরিয়ে জলবিদ্যুৎ হয়, সূর্যের তাপ থেকে সোলার সিস্টেম হয়। কেন হয়? সবার মধ্যে শক্তি আছে বলেই তো শক্তি রূপান্তরিত হয়। মাস কনভার্টেড ইনটু এনার্জি, E is equal to mc স্কয়ার। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি, সেটা প্রমাণিত। সবকিছুর মধ্যে শক্তি আছে, আর এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনিই তো ভগবান। সবকিছু সৃষ্টি যেখান থেকে, একদিন সবকিছু এই সংসারে যেদিন প্রলয় হবে মিশে যাবে সেইখানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 না দে। অত কথা ছাড়, কৃষ্ণ রূপের কথা বল, আমি শুনবো। ভৈরবী। হরিবল হরিবল। এই তালটির নাম গৌরী তেওট। রাধারানী রূপ দেখে এসেছে, আর রূপ দেখে বর্ণনা করছে পদটি। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না যায় মোর হিয়া। আরে যে যেখানে বসে আছেন, কীর্তনের এই বড় গান, তাল গান বুঝতে হবে এমন কোনো কথা নাই। মনে রাখবেন, এটা সেবা। কীর্তনিয়া, কীর্তন রসসাগর নন্দকিশোর দাস বাবাজি বলতেন, যদি তোমার আহ্নিক করা, তিলক আহ্নিক করা একদিন না হয়, কীর্তন আসরে দাঁড়িয়ে একটা বড় গান গেয়ে দিও, একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করে দিও ভক্তি দিয়ে, তাহলে তোমার সেই ফল হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি গৌর। তাহলে কত মর্যাদার, বুঝতে পারছেন? সবকিছু বোঝার দরকার নাই, জানবেন যা হচ্ছে ভগবানের সেবার জন্য হচ্ছে। তাই এখানে বসে প্রাণ ভরি শুনুন 5 মিনিট। কি হবে তো? আরে আরে কি বা সখী, আরে কি বা, একটু রিভাব করবে। চিকন কালিয়া রূপ সখী আমার মর মিলা আরে আরে কি বা সখী, আরে কি বা চিকন গোবিন্দ আমার বেনুতে ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো এ আরে কি বা চিকন সখীরে তারা বুঝি ভালো করে, ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ওগো যারা কৃষ্ণ সখী কালো বলে গোবিন্দে
রূপী সখী যারা কালো বলে তারা বুঝি ভালো ভালো করে দেখে না রে গোবিন্দের রূপী ভালো তারা ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপ আলো আলো করা রূপ সখী তারা দেখে নাই রে গোবিন্দের রূপ আলো আলো করা রূপ তারা দেখে নাই রে গোবিন্দের রূপ আলো আলো করা রূপ সখী তারা দেখে নাই রে গোবিন্দের তারা বুঝি ভালো বাবা ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপী ভালো ভালো করে তারা দেখে নাই রে গোবিন্দের রূপী ভালো ভালো করে তারা দেখে নাই রে গোবিন্দের রূপী ভালো ভালো করে তারা দেখে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি হরি ভালো ভালো করে তারা দেখে নাই রে রূপী ভালো ভালো করে 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 দেখে নাই রে আরে কি বা চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে ধরনে না যাই মোর হিয়া সখী কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গারিয়া বধুরি মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গাড়িয়া মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গারিয়া বধুরি মুখখানি মাঝি আছে গো কত চাঁদ মাঝি আছে নিগারিয়া কত চাঁদ মাঝি আছে নিগারিয়া কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া আহা মরি রে না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া ওগো আমার ভক্তিমতী মায়েরা চিকন মানে কি বলুন চিকন মানে কি কথার সময় রিভাবটা একটু কম করবেন হ্যাঁ বলুন চিকন মানে চকচকে নাকি চিকন মানে ফর্সা বলে চিকন চাকন চেহারা না একটা চিকন মানে হয় সরু বলি না চিকন পাড়ে শাড়ি দাও আর এখানে যে চিকন কথাটা বলা হয়েছে চিকন মানে উজ্জ্বল গোবিন্দের কেমন রূপ চিকন ও কালিয়া রূপ মানে উজ্জ্বল কালো রূপ একটু আগে বলছিলাম আমাদের মনে একটা ভুল ধারণা আছে যে কালো সুন্দর হয় না কিন্তু
রং দিয়ে সৌন্দর্যের বিচার হয় না, কার কতটা লাবণ্য, কার কতটা রূপের লাবণ্য। কৃষ্ণ বলুন, রাম বলুন, ভবতারিণী বলুন, দক্ষিণেশ্বরের মনে হয় না দাঁড়িয়ে আরেকবার দেখি, কেন রংগুলো তো কালো। বলছে রং দিয়ে হয় না, কতটা লাবণ্য আছে তা দিয়ে হয়। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়া আছে, মানে আমার মরমে লেগেছে সখী, আমি আর অন্য কিছু কৃষ্ণ রূপ ছাড়া হৃদয় আর অন্য কিছু বসাতে পারছি না। একবারে বদন থেকে শুরু করছি। কি বলছে? কত চাঁদ নিঙ্গারিয়া। আস্তে। চাঁদকে মানা হয়, হরিবল হরিবল, রাধে। চাঁদকে মানা হয় অমৃতে রসগোল্লা। এখন মানুষ চাঁদে যাচ্ছে, জয় রাধে। কিন্তু তখন মানুষ চাঁদে যেতে পারেনি যখন এই পদাবলীগুলো লেখা হয়েছে। কি তা তখন মানুষ ভাবতো চাঁদ অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা নিংড়ালে যেমন অমৃত পড়ে, হরিবল, মানে রসগোল্লা নিংড়ালে যেমন রস পড়ে, তেমনি চাঁদ যদি অমৃতের রসগোল্লা হয়, চাঁদকে নিংড়ালে অমৃত পড়বে। বলছে কৃষ্ণের অধরামৃত সুধা যেন সেই অমৃত সুধা নিংড়ে নিংড়ে পড়ছে, বাঁশি যেটা দিবানিশি পান করছে। হরিবল হরিবল। কত চাঁদ ও নিগারিয়া, আকাশের চাঁদের সঙ্গে আমি কৃষ্ণের তুলনা দিতে পারবো না। কেন আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের তুলনা হয় না কেন? আস্তে, জয় রাধে। একটু রিভাবটা কমাবেন দাদা মনিটরে। হরিবল, আছেন মাইক দাদা? কমান, গানের সময় থাকবে, কথার সময় এত রেখেন না। জয় রাধে। বাচ্চা ছেলে তো দুষ্টুমি করবে, কিন্তু মায়েরা বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে বসান। কীর্তনের কথা খুব মূল্যবান কথা, তো আমার কাছে আর কিছুক্ষণ সময় আছে, এখানে সময় তো 3 ঘন্টা করে, তার মাঝে আবার আরতি হলো ভগবানের। আর দুটো কথা না বললেও তো হবে না, শুধু পদ গাইলেও হবে না। কিন্তু আপনারা যদি চঞ্চল হয়ে যান, তাহলে আমি চঞ্চল হয়ে আরো দুটো বেশি কথা, আন কথা নষ্ট করব। হরি কথা শুনবেন প্রাণ ভরে, যেটুকু সময় আছে কথাগুলো গ্রহণ করুন। আকাশের চাঁদ যেন কৃষ্ণের বদন চাঁদ, কিন্তু তবুও কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের তুলনা হবে না। কেন হবে না? আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের 6টা পার্থক্য। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভূতি সভভুবি। চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। আকাশের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। এক এক করে গুনে নিই আমরা। কি 6টা পার্থক্য। আকাশের চাঁদের কলঙ্ক আছে কি? গুরু বৃহস্পতির স্ত্রী তারারূপে চাঁদ মুগ্ধ হয়েছিল বলে গুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিয়েছিল, তোর ক্ষয় রোগ হবে। এই জন্যই চাঁদ পূর্ণিমা থেকে 1 কলা ক্ষয়ে ক্ষয়ে অমাবস্যা হয়। কিন্তু প্রভাস তীর্থে স্নান করাবার গুণে চাঁদ আবার নিজের জ্যোতি পায় বলে অমাবস্যায় চাঁদের মৃত্যু হয় না। অমাবস্যার পরে আবার একটু একটু করে স্নান করানোর গুণে দেহ পায়, 1 কলা করে দেহ পেতে পেতে আবার পুনরায় 15 দিনে পূর্ণিমা হয়। 15 কলা বোঝা গেল আকাশে থাকে। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে চাঁদ ক্ষয় রোগের সময় শিবের জটাই ছিল বলে শিবকে কৃতজ্ঞতা জানাতে 1 কলা প্রতিরূপ চাঁদ শিবের জটায় থাকে। আকাশে 15, শিবের জটায় 1, এই নিয়ে 16 কলা পরিপূর্ণ হয় চাঁদ। তাহলে চাঁদের ক্ষয় রোগ আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। 2, আকাশের চাঁদের আতঙ্ক আছে। কখন রাহু গিলে খাবে, কখন কেতু গিলে খাবে। আর রাহু কেতুর ভয় যদি নাও থাকে, এই যে বিজ্ঞানীরা বোম বানাচ্ছে, পৃথিবীতে বোমগুলো টেস্ট করছে, কোথাও সাগরে না হয় মরুভূমিতে কেমন করে ফাটবে দেখার জন্য। এখন পৃথিবীতে যদি বোমগুলো টেস্টিং না হয়,
তাহলে কোথায় টেস্ট করবে বলুন তো বিজ্ঞানীরা? চাঁদে। ওই জন্য চাঁদ ভয় পেয়ে থাকে কখন বোম ফাটাবে সে মানুষ। তাহলে চাঁদের ভয় আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই। কেন? জন্ম নিয়ে পুতনাকে দুগ্ধ পানের মাধ্যমে উদ্ধার করে দেয় একবারে। চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম ফোটে। হরিবল হরিবল। চাঁদ 16 কলা, কৃষ্ণ চাঁদ 64 কলা। আকাশের চাঁদকে যদি দেখতে হয় কাছে থেকে, তার কাছে যেতে হবে। কৃষ্ণ চাঁদের কাছে যাবার দরকার নাই। হরিবল হরিবল। সে যে নিজে এসে ধরা দেয় গো, হরিবল। নিজে এসে ধরা দেয় গো, সেই গোলকে চাঁদ গোবিন্দ। নিজে এসে ধরা দেয় গো, গোলকের চাঁদ গোবিন্দ। নিজে এসে ধরা দেয় গো। আকাশের চাঁদ রাত্রিবেলায় ওঠে, আর কৃষ্ণ চাঁদ দিবানিশি সমানে উদয়। দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়। দিবানিশি সমান উদয়। ভক্তের হৃদয় আকাশেতে দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশে, ভক্তের হৃদয় আকাশ আলো করে। ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ আলো করে। ভক্তের হৃদয় আকাশেতে তার দিবানিশি সমান উদয়। আস্তে, কটা পার্থক্য বললাম বলুন? আচ্ছা, কলঙ্ক, আতঙ্ক। চাঁদ উঠলে শালুক ফোটে, কৃষ্ণ চাঁদে পদ্ম ফোটে। চাঁদের 16 কলা, কৃষ্ণ চাঁদে 64 কলা। চাঁদকে ধরতে যেতে হবে রকেটে চেপে। কৃষ্ণ চাঁদকে ঘরের কোণে কিংবা বসে মনে মনে ডাকলেই হবে। চাঁদ রাতে উঠবে, কৃষ্ণ চাঁদ সব সময় থাকবে। নিতাই গৌর হরিবল। 6টি হরিবল। কৃষ্ণের বদন চাঁদ, অধরামৃত সুধা। মধুরম মধুরম বপুরস্য বিধো। মধুরং মধুরং বপুরস্য বিভো। মধুরম মধুরম বদনম মধুরম। মধুরং মধুরং বদনং মধুরং। মধুগন্ধি মৃদুস্মিত মেঘদহো। মধুগন্ধ্রি মৃদস্মৃত মেঘদহো। মধুরম 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 মধুরম। মধুরং উলুধ্বনি, মধুরং মধুরং মধুরং। মধুরং 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 মধুরং। কি বললাম? বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণ কর্ণামৃতে লিখেছেন। বলছে কৃষ্ণের রূপ কেমন? কৃষ্ণের দেহটা এত সুন্দর, একবার সুন্দর বলবো না, তাই দুবার সুন্দর। মধুরম মধুরম বপুরস্য বিধো। তাহলে দেহের মধ্যে তো অনেক কিছু আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, তার মধ্যে সুন্দর কোনটা? হরিবল। বলছে বদনম মধুরম। তাই বদনের বেলা দুবার নয়, 3 বার মধুর। বদনের মধ্যে অনেক কিছু আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, তার মধ্যে সুন্দর সেটি যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে পড়ে, অধরামৃত সুধা ঝরে। তাই বলছে মধুগন্ধি মৃদুস্মিত মেঘদহ। মধুরম 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 মধুরং 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 মধুরং। মধুরম 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 মধুরম। মধুরং 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 মধুরং। তা যে রূপের এত বর্ণনা করছি, যে অধরামৃত সুধা পাবার জন্য মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নেয়, তা মা সরস্বতী সাধ ছিল গোবিন্দের অধরামৃত পাবে, তাই বাঁশি হয়ে এসেছে। কিন্তু এত অমৃত সুধা গোবিন্দের অধরে বাঁশি হয়ে ধরে রাখতে পারছে না, তাই সুরের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কৃষ্ণের বাঁশির সুর ভক্তের হৃদয় চুরি করতে পারে। কেন? ওটা শুধু বাঁশির সুর নয়, ওটা হলো সুধামৃত। অধরের 2টি কুল চিনিয়া বাঁধুলি ফুল। অধরের 2টি কুল চিনিয়া বাঁধুলি ফুল। অধরের 2টি কুল চিনিয়া বাঁধুলি। অধরের 2টি কুল চিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশা। আহা মরি রে হাসি
হাসিখানি তাহাতে মিশায় মরি রে হাসি কানি তাহাতে মিশালো। কৃষ্ণ রূপের কথা শুনছেন, আরো ভালো লাগবে যদি সেবা দিতে পারেন। যে সুরে গানটা হচ্ছে সেই সুরে করতালি একসঙ্গে বাজাও। তালে, তালে। অধরের দুটি কুল ঝিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়। আহা মরি রে হাসিখানি তাহাতে মিশায় মরি মরি রে রে হাসি কানি তাহাতে মিশালো। আস্তে। আচ্ছা, নদী যাচ্ছে, নদীর এপাশ আর ওপাশকে কি বলে? দুই কুল, তাই তো? কৃষ্ণের সুধাজ হচ্ছে, মানে অধরামৃত পড়ছে এই পথ দিয়ে, আর দুদিকে দুটো ঠোঁট, ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। এই দুটো ঠোঁটকে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে, অধরামৃত সুধা বয়ে যাচ্ছে, আর দুপাশে দুটো ঠোঁট যেন দুটি কুল। হ্যাঁ, অধরের দুটি কুল জিনিয়া বাধুলি ফুল, হাসিখানি তাহাতে মিশাই। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছিল জানিস? ওই কালো রঙের সঙ্গে ওই সাদা দাঁতগুলো যখন বেরিয়ে যাচ্ছে, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নদীন মেঘের কোণে বিজলি প্রকাশ করে নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের কোণে বিজলি প্রকাশ করে জাতিগুলো মজাইল তাই, জাতিকুল মজাইল তাই জাতিকুল মজাইল তাই জাতিকুল মজাইল তাই। আর কি দেখলাম? বলে দেখলাম জোড়া ভুরু যেন কামের কামান, যেন কামদেবের ধনুক, আর দুটি চোখ যেন হিঙ্গুল বান, ভুরু যুগ সন্ধান কামেরও কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামানে বান ভুরু যুগ সন্ধান কামেরও কামানো বান, গুরু যুগ সন্ধ্যা কামের কামান বাধা। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি আহা গো, মরি রে হিঙ্গুলে মন্দিত দুটি আখি আহা মরি রে হিন্দুরে মন্দিত দুটি আখি। চোখ জোড়া ভুরু, জোড়া ভুরু, এই যে ভুরু জোড়া, ভালো করে তাকিয়ে দেখুন। আমার এইখানটাও জোড়া আছে। প্রথমে খুব রাগ হতো যে আমার এখানটায় জোড়া কেন, কিন্তু পরে যখন আমি রূপের পদ গাইতে গিয়ে দেখলাম আমার গোবিন্দের জোড়া ভুরু, বাবা আমি কত ভাগ্যবান। তখন মনে হলো আরে এই যে জোড়া ভুরু, এই জোড়া ভুরু যেন কামদেবের ধনুক, আর এই চোখ যেন হিঙ্গুল বান, মানে যে বান ঢুকে যায় কিন্তু বের করতে গেলে সর্বনাশ, সব ছিঁড়ে বেরিয়ে আসবে। একবার যদি ভক্তের হৃদয়ে লাগে ওই বান, ওই নয়ন বান, তার সর্বস্ব হরণ হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, হরি বল। বলছে আমার দিকে ওই বান দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ললিতা বলছে এই রাধে, তোর দিকে তাকিয়েছিল তুই বুঝলি কি করে? তাহলে তুইও নিশ্চয়ই তাকিয়েছিলিস। হরি বল। তোর দিকে তাকাচ্ছে কেউ, বুঝবি কি করে? তুই যদি না তাকাস তাহলে তুইও চাইছিলিস কি? জয় রাধে, হরি বল। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। আচ্ছা, কখন ঘটলো এই কাণ্ড? কখন হলো বলে? কখন আবার ওই ওই সন্ধ্যাবেলায় ওই যে যমুনায় জল আনতে গেলাম, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে
চলিতে পথে সই কিবায় অপরূপ তনু আহা মরিরে সই কিবা অপরূপ তনু মরিরে সই কিবা অপরূপ তনু কানু রূপে বলিহারি সই কিবায় অপরূপ আহা তনু মরিরে সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু হরিবল 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 হরিবল। ভাগ্যবান তো সেই জন যে জন আমার গোবিন্দ রূপ দেখেছে। সখীরা বলছে রাধে এইটুকু শুনে কি আর পেট ভরে, আর একটু বল না। হরিবল হরিবল হরিবল। বলছে সখী কোটি নেত্র নাহি দিল সবে দিল মুই তাহাতে পলক কৃষ্ণ আমি কি দেখিব। বিধাতা এত এত নিষ্ঠুর, আমাকে চোখ দিয়েছে কৃষ্ণ দেখার জন্য, কিন্তু আবার তাতে দুটো পলক দিয়েছে। আমি যদি মাছ হতাম, মাছের তো পলক থাকে না। হরি বল। আমার আক্ষেপ বিধাতার কাছে, কেন আমায় মিনের নয় দিল না হে, কেন মিলের নয়ন সখী দিল না রে। আমি অপলকে গোবিন্দ দেখতাম, কেন মিলের নয়ন আমায় দিলে না রে। আমি অপলকে গোবিন্দ দেখতাম, কেন মিলের নয়ন সখী দিলে না রে। হরিবল হরিবল হরিবল। বলছে যে অলংকার তার সঙ্গে যুক্ত হয়েছে এ জগতে, সেই অলংকারও ধন্য হয়ে গেছে। যে আমার গোবিন্দ সান্নিধ্যে যায় তার জনম ধন্য হয়ে যায়। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনা নিচ নতুকল্প সস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের শিশু যদি ভগবত কৃপা পায় তার আশা সার্থক হয়। না হলে 100 বছর জীবন নিয়ে কি হবে, যে জীবনে আমরা হরি বিমুখ হয়ে থাকবো। এটা আমার কথা নয়, এটা প্রহ্লাদ মহারাজের কথা। গাছে অনেক ফুল হয়, আমার দিকে তাকাবেন মা। গাছে অনেক ফুল হয়, সব ফুল মন্দিরে যায় বলুন? যায় কি? যায় না তো। কত ফুল কুড়ি অবস্থাতেই ঝরে যায়, আবার কত ফুল ড্রেনের পাশে নর্দমার পাশে জন্মায়, যাকে কেউ হাত দেয় না। আবার 2-1টা ভাগ্যবান ফুল পরিপূর্ণ হয়, তাকে মালা করা হয়, কিন্তু সেই মালা হয়তো ফুলসজ্জায় বরবধূর গলায় যায়, আর না হলে কোনো রাজনৈতিক নেতা এসে ভাষণ দেবে তার গলার মালা হবে, আর না হলে কোনো মৃতদেহ শ্মশানে যাচ্ছে তার গলার মালা হবে। তার মধ্যে থেকে ভাগ্যবান হবে সেই মালার ফুল, যে মালার ফুল আমার বৈষ্ণব ঠাকুর গোবিন্দের গলায় পরিয়ে দেবে। এ জগতে আমরা এসেছি শুধু প্রার্থনাটা গোবিন্দের কাছে করতে হবে। এই জন্মে মানুষ করেছ তাই হরি বলার বদন পেয়েছি। পর জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি পশু করো, যেন ধেনুকুলে জন্ম দিও,
আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। যদি কীট পতঙ্গ করো, তাহলে যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার সেবার মধু জমা। আর যদি জলে জন্ম হয়, তুমি আমায় শঙ্খ করে দিও, তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচো। তুমি যদি আমায় বৃক্ষলতা করো, যেন তুলসী বৃক্ষ করো, আমার পত্র মঞ্জুরি তোমার সেবায় যাবে, আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগে। রাধারানী কাঁদছে আর বলছে, সখী রে, গাছে অনেক ফল হয়, কত ফল কুড়িতে ঝরে যায়, কত ফল পোকাতে নষ্ট করে দেয়, কত ফল বিষয়ী মানুষের ভক্ষণের যোগ্য হয়, কিন্তু ভাগ্যবান হয় সেই ফুল সেই ফল যা আমান্য হয়ে, যা পুষ্পমাল্য হয়ে আমার গোবিন্দ সেবায়। গোবিন্দ আমার কত মধুর, কত সুন্দর, যে রত্ন গোবিন্দের অঙ্গে স্থান পেয়েছে। আমি যদি সেই রত্ন হতাম, যদি চরণের নূপুর হতাম, ধুলা মেখে ধন্য হতাম, যদি হাতের বাঁশি হতাম, অধরামৃত সুধা পেয়ে ধন্য হতাম। আমার কানু সে বিনোদরা সখী আমার, কানু সে বিনোদরায়, সখী আমার, কানু সে বিনোদরায়। ও তারে বিনোদ চিকুরে, বিনোদ পরিহার, ওরে বিনোদ চিকুরে, বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বায়। ও তার বিনোদ চিকুরে, বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বায় রে, কানু সে বিনোদ রায়। ললিতা, ভাগ্যবান ফুল ভগবানের সেবায় যায়, ভাগ্যবান ফল নৈবেদ্য হয়ে গোবিন্দের প্রসাদ রূপে যায়। ওই চূড়ার পালক কত ভাগ্যবান, গোবিন্দের সঙ্গ পেয়েছে, হাতের মাসি ভাগ্যবান, চরণের নূপুর ভাগ্যবান। আর আমি দেখ অভাগিনী, আমার ভাগ্যে হলো না রে, সখী আমার হলো না রে, আমার হলো না রে, হাই রে সখী হলো না রে, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে, সখী আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে। বিনোদ চিকুরে, বিনোদ পরিহার, ওরে বিনোদ চিকুরে, বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাইরে, সখী উড়িছে বিনোদ বায়। ওরে বিনোদ চিকুরে, বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বায় রে, উড়িছে বিনোদ বায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার আপনাদের সামনে ওপর থেকে আমি নিচ পর্যন্ত বলবো, গোবিন্দের বিভিন্ন অঙ্গে যে সমস্ত রত্ন আছে তারাও কত সুন্দর সুশোভিত হয়েছে। এই উপর থেকে চূড়া গেল, চূড়ায় পালক গেল। এবার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ওরে উলুধ্বনি সখী হরি বিনোদ ধ্বনি। কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয়া ধরে বিনোদ মুরলী, বিনোদয়া ধরে বিনোদ মুরলী, ধরে বিনোদ মুরলী। হাই হাই বিনোদ, আই সখী বিনোদ, আরে সখী বিনোদ, হরি বিনোদ হরি বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, ওরে সখী বিনোদ, বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, ওরে সখী বিনোদ, বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে।
আরে সখী বিনোদ বিনোদ বাজে রে সখী বিনোদ বিনোদ বাজে তাই গৌর হরি বিনোদ বাজে রে সখী বিনোদ বিনোদ বাজে রে সখী বিনোদ বিনোদ বাজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা ললিতা রে সজনী রে ওরে ললিতা রে সজনী রে ললিতা রে ওরে মরমিয়া ললিতা রে ওরে আমার মরণ সখী বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ 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 গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী আস্তে মালা গাঁথতে কে কে পারেন হাত তুলুন তো আস্তে বাহ রাধারানী মালা গাঁথতো সুতো ছাড়া মালা বিনি সুতোর মালা জানেন আচ্ছা সুতো ছাড়া কি করে মালা গাঁথা যায় মা যারা গোবিন্দকে হৃদয়ে বসিয়ে কৃষ্ণ অনুরাগিনী হইতে পেরেছেন তাদের দ্বারা সম্ভব গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিয়া নয়নে বহিনী হা কৃষ্ণ বলে যাদের চোখ থেকে জল পড়ে কৃষ্ণ কয়েরই মূর্ধন্যশয় নয় প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে রাধা ঠাকুরান আদ্যা শক্তি মহামায়ার ইকার দুই টান প্রথম অক্ষর কয়েরই হইল বাখান চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কৃষ্ণ বললে সব বলা হয় তাহলে কৃষ্ণ বললেই যার চোখ থেকে জল পড়ে না তার দ্বারা সম্ভব কাঁদতে পারেন কৃষ্ণ বলে এত সহজ নয় ভালোবাসা গাঢ় হবে তবে সম্ভব আচ্ছা রাধারানী কৃষ্ণ বলে চোখের জল ফেলতো আর দুটো ফুলকে নিয়ে ওই চোখের জল হতো আঠা ফুল দুটোকে অনুরাগের জোড়া লাগিয়ে দিত আমরা পারবো কি রাধারানীর প্রেমের মালা ভক্তির মালা আর আমাদের হলো কামের জ্বালা এই সংসারে থেকে কাম কামিনীর সংসারে থেকে কি করে মালা গাঁথবো ভালো করে আমার দিকে তাকান না হলে বুঝবেন না রাধারানী ফুলগুলো নিয়ে কৃষ্ণ বলে কেঁদে জোড়া লাগিয়ে দিত অনুরাগের বন্ধন আর আমরা সুতো ছাড়া মালা গাঁথতে পারবো না আচ্ছা ছুঁচ নেব ছুঁচ নিলাম সুতো নিলাম হরিবল হরিবল ওই সূচের ছিদ্র খুঁজে ওই ছিদ্রে ওই মানে ফুলের ছিদ্র খুঁজে সুতোটা পার করতেই সারা জীবন শেষ করে দিলাম জয় নিতাই গৌর হরিবল কি করে হবে হরি ভজন বড় লেঠা হরি সাধন বড় মিঠা হরি ভজন করবি যদি আগে সংযমী হয়ে ওপরে ওঠা জয় রাধে কি ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা নিম্ন থেকে ঊর্ধ্বগামী হয় সেটাই রাধা ভজনে সংযম দরকার পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে এক কণা ব্রহ্মবস্তুর উৎপাদন জগতে ফলও লাগবে ফুলও লাগবে আমি চলে যাব আমার মন্দিরে কৃষ্ণ সেবা করবে কে তার জন্য ফল মানে পুত্র ফুল মানে কন্যা দরকার সনাতনী মানুষের বড় দরকার না বাবা একটা ছেলেই ভালো আর পারবো না হ্যাঁ তাহলে সনাতনী মানুষের সংখ্যা বাড়বে একেই কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্য দাতা সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার আপনারা নদিয়াবাসী আপনারা ধন্য
কারণ কলিযুগের ভগবান এই মাটিতে এসেছেন। আমরা কথাতে বলি সোনার নদিয়া। সোনার নদিয়া কেন? নদিয়াবাসীর বাড়িতে বাড়িতে কিলো কিলো সোনা আছে নাকি? জয় রাধে। তাহলে সোনার নদিয়া কেন? কারণ গৌরাঙ্গ সোনাকে পেয়ে যারা ধন্য হয়েছে, সেই নদিয়াবাসী যে মাটিতে বিরাজ করে সেই মাটিকেই আমরা সোনার নদিয়া বলে থাকি। হরি বল। আকাশের সোনা, আকাশের চাঁদ, যে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে কীর্তনের প্রথমে আমি বললাম যে চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদের অহংকার আছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদে কোনো অহংকার নাই, নিরভিমানী, পরম কৃপাময়। সোনা পড়লে অহংকার বাড়ে, যার সোনা থাকে সে অহংকারে ভুলে যায়, আর যার সোনা নাই সে হিংসায় জ্বলে যায়। কিন্তু গৌরাঙ্গ সোনা এমন সোনা, যে সোনাকে হৃদয়ে ধারণ করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারাও নিজেরাও সোনা হয়ে গেছেন। হরি বল। তাই কোনো কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের, গৌরাঙ্গের তুলনাই হয় না। আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি আনন্দময়, লীলাময়। মানুষের সত্তা রক্ত হাড় মাংস দিয়ে গড়া, আর ভগবানের সত্তাটা সৎচিত আনন্দ দিয়ে গড়া, তাই তিনি সচ্চিদ আনন্দ। হিমাব দিব্য ছবি সুন্দরায়, সোনার মতো তার উজ্জ্বল রং। কিন্তু এই নকল সোনা নয়, তিনি আসল সোনা। যে সোনা যেমন উজ্জ্বল ঠিক তেমনি সেই সোনা যে হৃদয়ে বসায় তার হৃদয় ধন্য হয়ে যায়। এই জন্য সোনার সঙ্গে তুলনা হবে না। আকাশের চাঁদ, যে চাঁদকে আমরা সুন্দর বলি, সেই চাঁদ যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টি নখ। এই এক কলা করে চাঁদ যেন নখের মতো, মানে কত রূপে রূপবান। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যান। তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। রূপ মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, রূপ মানে ভেতরের সৌন্দর্য। বিশ্ব সুন্দরী যখন হয় প্রতিযোগিতা, যার রংটা ফটফটে সাদা তাকে কি বিশ্ব সুন্দরী করে দেয় নাকি? না, বাইরেটা যেমন সুন্দর হবে ভেতরটাও তার সুন্দর হতে হবে। হরি বল। আমরা ভাবি ফটফটে সাদা রং হলেই বোধহয় কেউ সুন্দর হয়ে যায়। দক্ষিণেশ্বরে কালীমাকে যখন দেখি, মা ভবতারিণী, মনে হয় না মাকে আরো কিছুক্ষণ দেখতে পেলে কত ভালো লাগতো? হরি বল, হরি বল। তার মানে কার কতটা রঙের বাহার, তা দিয়ে কখনো সৌন্দর্যের বিচার হয় না, রূপের বিচার হয় না। কার কতটা লাবণ্য, কার বাহ্যিক সৌন্দর্য, কার অভ্যন্তরীণ সৌন্দর্য, দুই বিদ্যমান, তা দিয়েই হয় তার সৌন্দর্যের বিচার। হরি বল, হরি বল। বাইরেটা যেমন তার সুন্দর, ভেতরটা ছিল তার আরো বেশি সুন্দর। যা কেউ দেয়নি তাই তিনি দিয়েছেন। কি দিয়েছেন? আনারস। বলে আনারস, আনারস, আনারসি আনারস, দিলেন আনারস, আনারস, আনারসি আনারস। আপনারা বলবেন আনারস, বাজারে ফলের দোকানে 50 টাকা দিলেই এক পিস পেয়ে যাবো। তো তুমি বলছো গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছে। আসলে এই আনারস সেই আনারস নয়, এই আনারস সেই আনারস, আনারস সেই আনারসি আনারস। গোলকে হতে ভুলকে আনারস, ওই আনারস। গোলকে হতে ভুলকে আনারসি আনারস। ওই গোলক হতে ভুলকে আনারস আনারস। হরি বল। ছিল গোলকে, এলো ভুলকে। এই রসটার নাম কি? ব্রজের উন্নত উজ্জ্বল রস, যার নাম হলো প্রেম বা ভক্তি। হরি বল, হরি বল, হরি বল।
হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে দান করলেন আমাদেরকে। তা আমরা কি করব? বলে লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, হরিনামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। হরি নামের লুটে একবার মদন ভরে বাহু তুলে, হরি বলে, মদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, মদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, মদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, মদন ভরে বাহু তুলে। তোমরা লুটে নাও লুটে নাও। তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হরি বল। সেই চৈতন্য চাঁদকে আমরা প্রণাম করি। সুরধনী গঙ্গার ঘাটে সেই চৈতন্য চাঁদকে দেখে এসেছে এক নদিয়া নাগরী, আর দেখে এসে আরেক নদিয়া নাগরীর হাতটি ধরে বলছে, কাঞ্চনা, আজ গঙ্গায় জল আনতে গিয়ে আমি যে রূপের পুরুষ দেখলাম, আমি আগে কখনো এমন রূপের অধিকারী কাউকে দেখি নাই। একজন পুরুষের রূপে একজন নারী মুগ্ধ হবে, এটা স্বাভাবিক। একটা নারীর রূপে একটা পুরুষ মুগ্ধ হবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে আমি যাকে দেখলাম গঙ্গার ঘাটে, সে কোনো সাধারণ পুরুষ হতে পারে না রে। কারণ তার রূপ দেখে গাছের পাখি মাটিতে গড়াগড়ি খায়, গঙ্গার ঘাটের ধেনুগুলো ঘাস খাওয়া ভুলে গিয়ে তারা হাম্বা হাম্বা রব করে তার জয়গান গায়। একস্মিন পথি সখী মায়া সুরধ্বনি তটং। আমি গঙ্গার ঘাটে গিয়ে আজ দেখে এলাম, আর যা দেখলাম তা দেখে আমার মন আর অন্য কিছুতে বসে না। আমি যেদিকে তাকাই সেদিকে আমি গৌরাঙ্গ দেখি। আমি জলেরও ভিতরে থাকি, সেটা দেখি গোরা। মনমি রে আমি জলের ভিতরে থাকি, সেথাও দেখি গোরা। গমপ গম গরি স নিস নিস গমপ গমপ নি ধাপ গমপ গম গরি সরে নি সমাপ গমপ। আমি জলের ভিতরে থাকি, সেথাও দেখি গোরা। হই না ত্রিভুবন ত্রিভুবন মই গোরা, চাঁদ হইল পারা। ত্রিভুবনময় গোরা সজনী রে যেন চাঁদ হইল পারা। আমি গোড়াময়ী দেখি গো, আমি গোরাময় দেখি গো, গোড়াময়ী দেখি গো, আমি গোরাময় দেখি গো, যেদিকে ফিরাই আখি গোড়াময়ী দেখি গো। যেদিকে ফিরায় আছি গোরাময় দেখি আমি গো, যেদিকে ফেরাই আখি গোরাময় দেখি গো, যেদিকে ফিরায় আছি গোরাময় দেখি গো, যেদিকে ফেরাই আখি, আমি জলে দেখি স্থলে, যেদিকে ফিরায় আছি, জলেও দেখি স্থলে দেখি, 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 যেদিকে ফিরায় আছি, জলেও দেখি স্থলে দেখি। যেদিকে ফিরায় আছি, আমি গোরাময় দেখি গো। ত্রিভুবনময় গোরা সজনী রে যেন চাঁদ হইল পারা, চাঁদ হইল পারা। হরি বল। আমরা যদি কোনো সুন্দর কোনো কিছু দেখি, সেই সুন্দর বস্তু, সুন্দর মানুষ, সুন্দর রূপ কতক্ষণ আমাদের মনে থাকে বলুন তো? হরি বল। 5 মিনিট, 10 মিনিট, 5 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, একদিন। হরি বল, হরি বল। কিন্তু রাধে, সোনার কলসি হারিয়ে আসার মেয়ে তুই নোস, আমি জানি। কেন রাজবাড়ির মেয়ে তুই, সোনার কলসি যে দামি জিনিস, সেটাকে যে হারাতে নাই, আর সোনা হারানো যে অলক্ষণ, এটা যে হারাতে নাই, সেটা তুই ভালো করেই জানিস। কিন্তু আমরা এটাও জানি
অধিক মূল্যের যদি কেউ কোনো কিছু পায় তখন কম মূল্যর রত্ন তার কাছে মূল্যহীন হয়ে যায়। আমার কাছে একটা রূপোর আংটি ছিল মা, সেই রূপোর আংটিটা প্রথম যখন আমি পেলাম, হাতে নিলাম, আমার বেশ ভালো লাগলো। ফাঁকা হাতে একটা আংটি এলো নাকি গো। তারপরে রূপোর আংটির পরে আমি একটা সোনার আংটি কিনলাম। সোনার আংটিটা পেয়ে রূপোর আংটিটার কদর কমে গেল। কি বুঝতে পারছেন? হ্যাঁ। আবার কিছুদিন পরে আমার সামর্থ্য হলো, আমি একটা হীরের আংটি কিনলাম, সোনার উপর হীরে বসানো। ওই হীরের আংটিটা পেয়ে আবার সোনার আংটিটার কদর কমে গেল। আবার রূপোর আংটিটা যদি কোথাও খুলে রেখেও দিই ভুল করে, অত গায়ে লাগে না আর কি। জয় রাধে। রাধারানী কি বলছে? ললিতা রাধে, আমরা জানি সোনা অনেক দামি, কিন্তু জগতে তুই কি সোনার থেকে অনেক বেশি দামি কিছু পেয়েছিস, যার জন্য সোনার কলসি যমুনার জলে ফেলে দিয়ে এসেছিস? রাধা রানী বলে, ললিতা ললিতা রে সখী রে, তোদের যদি অনুরাগের নয়ন থাক, আমার নয়ন পানে চেয়ে দেখ সখী। যদিও যমুনায় জল আনতে গিয়ে একটি সোনার কলসি আমি ওই জলে ফেলে এসেছি, তবে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। সখী দুটো নয়ন কুম্ভ আহারে, ভরে এনেছি। আমি আমার দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপ সাগরে ডুবাই, দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপামৃত সাগরে আমি সোনার কলসি অর্থাৎ আমার বিষয় আমি বলিদান করেছি। এই নকল বিষয় বিষে মেতে থাকলে আসল বিষয়, পূর্ণ বিষয় কৃষ্ণ ধনে ধনী হওয়া যায়। তাই আমি বিষয়কে জলাঞ্জলি দিয়েছি, জলে অঞ্জলি দিয়েছি। আর আমার নয়নে কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। আমার দু নয়নে রূপ চা ধরেছে। দুই নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। নিজ কর পর ধরিয়া কোপর, যে মত যোগিনী পারা ধনী আমার ও দুটি নয়নে বহিছে সঘনে। ও দুটি নয়নে বহিছে সঘনে। যেন শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। রাধে কাঁদবি না, এই এই আমার দিব্যি কাঁদবি না, আয় আমার কাছে আয়, ওরা আয়। যে নয়ন ভগবানের রূপ দেখে সেই নয়ন ধন্য। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণা ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপ লাবণ্যে নয়ন দিয়ে তুই এসেছিস, রূপামৃত সাগর থেকে দুই কলসি নয়ন কুম্ভ তুই রূপ অমৃত ভরে এনেছিস। তাহলে আমাদেরকে একটু বিন্দু বিন্দু অমৃত পান করা না রাধে। চোখের জল বোঝ। নিজ পাশে দিয়া মুখানি মুছাইয়া পুছয় মধুর বাণী, আজও
আজ কেন ধনী হয়েছ অমনি বলো না কি লাগি শুনি রায় বলো না কি লাগি শুনি একবারে প্রকাশ করে বলে গো ধনী। একবারে প্রকাশ করে বলে গো ধনী একবারে প্রকাশ করে বলে গো ধনী। একবারে প্রকাশ করে বলে গো ধনী তুই কেমন দেখলি নীলকান্ত মনি প্রকাশ করে বলে গো ধনী রাধে গো কেমন দেখলি নীলকান্ত মনি প্রকাশ করে বলে গো ধনী হে রাধে কেমন দেখলি নীলকান্ত মনি সেই রূপের কথা আমরাও শুনি কেমন দেখলি কান্ত মনি রূপের কথায় আমরা শুনি কেমন দেখলি কান্ত মনি রূপের কথায় আমরা শুনি কেমন দেখলি কান্ত মনি রূপের কথায় আমরা শুনি রাধে প্রকাশ করে বলে গো ধনী বলে দেখেছে আমার চোখ কৃষ্ণ রূপ দেখেছে আমার চোখ বলবে আমার মুখ চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে ঠিক বলা হতো আর মুখের যদি দেখার ক্ষমতা থাকতো তাহলে মুখ দেখে ঠিক বলতো আমার দেখেছে চোখ বলবে কৃষ্ণের রূপ কেমন বলবে আমার মুখ তাহলে দেখার বলার মধ্যে ভুল হতে পারে কি মা সখীরা বলছে রাধে কর্মের উৎপত্তি যেখান থেকে কর্মের নিষ্পত্তি সেখানেই হয় জয় রাধে এই জন্য বলে না কর্মফল সবাইকে ভোগ করতে হয় এই কর্মফলটি ভোগ করার দৃষ্টান্ত দেওয়া আছে একাদশী ব্রতে জয় রাধে আপনারা যারা এখানে বসে আছেন কে কে একাদশী করেন একবার হাত তোলা যাবে একাদশী কে কে করেন